ছোট থেকে ধরি। আর পড়া দেওয়ার আজকে তো আর ওই সিস্টেমে পড়া দিতে কোনো সমস্যা নাই। না না ভাইয়া, সমস্যা নেই। ওকে ওকে, দেন শুরু করেন। প্রথমে অর্পিতা, ওকে। শুনতে পাচ্ছেন? সবাই মিউট হয়ে যান। হ্যাঁ ভাইয়া। ওকে, আপনি পড়া করছেন, রেডি করছেন? হ্যাঁ ভাইয়া, রেডি করছি পড়া। ওকে, আপনি তাহলে বলেন। হ্যাঁ, ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ, বলছি যদি সমস্যা না থাকে তাহলে ওইভাবেই পড়া দেওয়াটাই উচিত। ঠিক আছে ভাইয়া। আপনি বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেব্রা ক্রসিং? জেব্রা ক্রসিং হ্যাঁ, রাস্তার রাস্তার যে সাদা সাদা কালো অংশ দিয়ে পথচারীদের পথ চলাচলের জন্য ব্যবহার করা হয় যে অংশ, তাকে জেব্রা ক্রসিং বলে। ওকে রাস্তার সাদা কালো যে অংশটা পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় তাকে জেব্রা ক্রসিং বলে, সেটাই ওকে জেব্রা ওকে, ক্রসিং। রাউন্ড অ্যাবাউট? বৃত্তাকার রাস্তা। বৃত্তাকার রাস্তা। গ্রিডলক? হ্যাঁ। গ্রিডলক, গ্রিডলক। অতিরিক্ত জ্যামে বসে থাকা। সমার্থক শব্দ কি এটার সিনোনিম? হ্যাঁ, আমি সিনোনিম গুলা পারবো না রে, কারণ আমি ওগুলো উচ্চারণ করতে পারছি না। কনজেশন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সিনোনিম তো সিনোনিমটা পড়া উচিত, দু একটা সিনোনিম মাথায় রাখতে হয়, সমস্যা নাই। ইন্টারসেকশন শব্দের অর্থ কি? দুইয়ের অধিক রাস্তা যেখানে মিলিত হয়েছে, যেমন চৌরাস্তা। ওকে, ডেস্ক শব্দের অর্থ কি? হ্যাঁ। ডেস্ক, ডেস্ক। ডেস্ক পড়ার টেবিল। লকার? ব্যক্তিগত জিনিসপত্র রাখার স্থান। ওকে ঠিক আছে, সুন্দর, আপনি অনেক সুন্দরভাবে পড়া করছেন। দেন চন্দ্রা ঘোষ, সবাই মিউট হয়ে যান, পড়া 10 মিউট হয়ে যান। চন্দ্রা ঘোষ শুনতে পাচ্ছেন? চন্দ্রা ঘোষ শুনতে পাচ্ছেন? চন্দ্রা ঘোষ আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিম খান, মিম খান শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি পড়া করছেন? হ্যাঁ ভাইয়া, করছি। ঠিক আছে, আপনি তাহলে বলেন। গ্রিডলক? হ্যালো? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন না কথা? মিম, আপনি শুনতে পাচ্ছেন? আপনারা যখন পড়া দিবেন তখন যদি কারো বিশেষ সমস্যা না থাকে, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনারা যখন পড়া দিবেন, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ মিম খান, আপনি যখন পড়া দিবেন তখন যদি সমস্যা না থাকে ক্যামেরা অন করে সামনে বসে এদিকে থেকে পড়া দিবেন, যেন আপনারা অন্য দিক থেকে দেখা যাচ্ছে আমি এদিক থেকে পড়া ধরলাম, আপনারা দেখে দেখে আনসার দিলেন, তাহলে হলো না কিন্তু। না ভাইয়া, দেখে আনসার দিব না, সমস্যা নেই। ওকে ক্লিয়ার?
হ্যাঁ ভাইয়া। নিজের কাছে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে। গ্রিডলক। গ্রিড লক। হ্যাঁ। ভাই এটা ভুলে গেছি ভাইয়া, সরি। ইন্টারসেকশন। হ্যালো। হ্যালো। ইন্টারসেকশন। যেখানে একের অধিক রাস্তা মিলিত হয়। হ্যাঁ। ট্রাফিক ওয়ার্ডেন। ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। ডেস্ক। পড়ার টেবিল। কনডেন্সড মিল্ক। মিষ্টি ঘন দুধ। ঘন মিষ্টি দুধ। ওকে, দেন চন্দ্রা ঘোষ। জি স্যার বলেন। আপনি বলেন অ্যাসেম্বলি। সমাবেশ। সমাবেশ। দেন ক্যান্টিন। জি স্যার। ক্যান্টিন ক্যান্টিন। ক্যান্টিন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের খাবারের দোকান। শিক্ষা প্রতিষ্ঠানে খাবারের দোকান। দেন এক্সক্লেটর। এক্সপ্লেটর। এক্সপ্লেটর মানে চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়ি। শেলফ। সেলফ মানে ব্যক্তিগত, মানে আলমারি, আলমারি। ভেরি গুড। টাকা রাখার স্থান। ঠিক আছে ঠিক আছে। ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে দুয়ের অধিক রাস্তা। দুইয়ের অধিক রাস্তার মিলনস্থল। ফ্লাইওভার। ফ্লাইওভার মানে রাস্তার উপরে, রাস্তার উপরে যে আরেকটা রাস্তা, বলতে রাস্তার উপর পারতেছি না। আরেকটা রাস্তা, ঠিক আছে। এটার উপর দিয়ে হ্যাঁ মানুষ চলাচল করবে নাকি হ্যাঁ হ্যাঁ। যানবাহন? হ্যাঁ, রাস্তার উপরে আরেকটা রাস্তা, ঠিক আছে, কিন্তু এটার উপর দিয়ে মানুষ হ্যাঁ, চলাচল করবে নাকি যানবাহন চলাচল করবে? হ্যাঁ। আচ্ছা, যখন মানুষ চলাচল করবে তখন ওইটাকে বলা হয় ওভারব্রিজ, ওভারব্রিজ। রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য। আর রাস্তার হ্যাঁ উপর দিয়ে, অনেক বিজি সড়কের উপর দিয়ে আরেকটা রাস্তা তৈরি করা হয় এবং তার উপর যদি যানবাহন চলাচল করে তখন এটাকে বলা হয় ফ্লাইওভার। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আপনি সুন্দর পড়ছেন, আর একটু ভালোভাবে পড়বেন। দেন ইয়াসিন সামিয়া অ্যানি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। জি ভাইয়া। পড়া করছেন? জি। পড়া দিবেন? জি দিব। ওকে, দেন বলেন। জি ভাইয়া। আপনি আগের দিন মোটামুটি সবগুলাই পড়া করছিলেন, স্কুল থেকে ধরতে হবে। বলেন অ্যাসেম্বলি। সমাবেশ। এক্সারসাইজ কপি। লেখার খাতা। লেখার খাতা। নোটিশ বোর্ড। যেখানে নোটিশ দেওয়া হয়, যে বোর্ডে নোটিশ দেওয়া হয়। লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার। ক্যান্টিন। ক্যান্টিন শিক্ষা প্রতিষ্ঠানে খাবারের যে দোকান। খাবারের দোকান। প্লেগ্রাউন্ড। খেলার মাঠ। খেলার মাঠ। ওকে, ডান। আপনি আগের দিন সুন্দর পড়া দিয়েছিলেন, সমস্যা নেই, আগের ক্লাস আপনাকে ধরলাম না। থ্যাংক ইউ। দেন তারপরে কি আছেন? মিম খান পড়া দিছেন? জি ভাইয়া, পড়া দিছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তিশা রানী সাহা। তিশা রানী সাহা শুনতে পাচ্ছেন? তিশা রানী সাহা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো উর্মি।
উর্মি আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হুম। পড়া করছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। পড়া করছেন? হ্যাঁ করছি। ওকে, পড়া দিবেন? জি ভাইয়া করছি। ওকে, জি ভাইয়া দিব। ঠিক আছে। বলেন। দেখে শুনে বলবেন না তো? দেখে দেখে অ্যান্সার আচ্ছা দিবেন না ভাইয়া তো? আমি ওকে, না ভাই আমি সমস্যা ক্যামেরা নাই। অন আপনি করছি। যদি নিজের উপরে বিশ্বাস থাকে যে না দেখে অ্যান্সার দিব না, দেন সমস্যা নাই যদি সমস্যা থাকে। আচ্ছা ভাইয়া। ওকে, দেন বলেন। জি ভাইয়া। স্টোভ, চুলা, চুলা, ফিল্টার, ছাঁকনি। আমি তো আপনাকে বিশ্বাস করতেছি আপনাদের যে আপনারা দেখে অ্যান্সার দিচ্ছেন না। ভাইয়া পড়া যাতে না করছি। হয়ে যান। ওকে, গ্রিড লক, অতিরিক্ত জ্যামে আটকে থাকা। এক্সকেলেটর, লিফট, নট এক্সকেলেটর মানে লিফট না, এক্সকেলেটর মানে হচ্ছে চলন্ত সিঁড়ি। চলমান সিঁড়ি। আর হ্যাঁ এলিভেটর, এটার মানে লিফট। ক্যাশিয়ার, টাকা পয়সা যে মানে জমা রাখে এমন একটা কিছু, কি জানো ছিল ওটা, মানে যার কাছে টাকা টাকা পয়সা পয়সার মানে হিসাব রাখেন। ওকে, ঠিক আছে। ওকে, ডান। দেন সুন্দর, আপনি পড়া করছেন বোঝা যাচ্ছে। তারপর কাকে ধরা হয় না আর ফেরদৌস উষা, আপনি পড়া করছেন? ভাইয়া আমি কি এখন ক্লাস থেকে যেতে পারবো? আমার একটু দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফেরদৌস উষা, জি ভাইয়া। পড়া করছেন? জি ভাইয়া। ওকে, বলেন। উইন্ডো শপিং, কোনো কিছু কেনার উদ্দেশ্য ছাড়াই ঘোরাঘুরি করা। ওকে মার্কেটে ঘোরাঘুরি করা। ওকে, তারপর হইতে পারে এলিভেটর, এলিভেটর, লিফট, এক্সকেলেটর, চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়ি, ওভারব্রিজ, ওভারব্রিজ, রাস্তা পারাপারের জন্য একটি রাস্তার উপরে অন্য একটি, মানে একটি ব্রিজের একটি রাস্তার উপরে অন্য একটি ব্রিজ নির্মাণ করা। হ্যাঁ, এবং ওটার উপর দিয়ে কি চলাচল করে? ওটার উপর দিয়ে মানুষ চলাচল করে। আর আর ফ্লাইওভারের উপর দিয়ে? যানবাহন চলাচলের জন্য যেটা করা হয় ওটা হচ্ছে ফ্লাইওভার। গুড গুড গুড, ওকে। দেন আর কেউ বাকি আছে পড়া দিতে? তিশা রানী সাহা, আপনি শুনতে পাচ্ছেন? তিশা রানী সাহা, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আপনি পড়া করছেন? হ্যাঁ ভাইয়া করছি। পড়া দিবেন? হ্যাঁ ভাইয়া। ওকে, সমস্যা না থাকলে আপনি ক্যামেরাটা অন করেন, পড়া দেন। হ্যাঁ ভাইয়া। ওকে, আপনি বলেন। ক্যাশ কাউন্টার, যেখানে টাকা পয়সা জমা রাখা হয়। ক্যাশিয়ার, যে টাকা পয়সা জমা রাখে। গ্রিড লক,
অতিরিক্ত জ্যামে আটকে পড়া। ইন্টারসেকশন, দুয়ের অধিক রাস্তা যেখানে মিলিত হয়। ওকে ঠিক আছে, গুড। আপনারা সবাই পড়ালেখা করছেন, আশা করা যায় সামনের দিনগুলোতেও করবেন। আগামী দিনও আজকের মতো যেভাবে প্রতিদিন পড়া জমা দেন হোমওয়ার্ক, ওইভাবে একটা সুন্দর করে একটা জায়গায় প্যারাগ্রাফ আকারে বা সেন্টেন্স আকারে লিখে অর্থ সহ, আজকে সেন্টেন্সের বাংলা অর্থ সহ লিখবেন, লিখে আগামী দিন জমা দিবেন এবং ঠিক এই পদ্ধতিতে আজকের পড়াগুলো আগামী দিন দিবেন, ঠিক আছে? আর আগামী স্যার এই ক্লাসে 10টা ওয়ার্ডে? শুধু 10টা ওয়ার্ড না, টোটাল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিদিন মানে পড়া বাড়তে থাকবে, ঠিক আছে? শুধু 10টা না, সবগুলা ধরা হবে, ওকে? না মানে লিখবো কোনগুলা সেটা বলছি। হ্যাঁ, লিখবা শুধু আজকের ক্লাস। ও আচ্ছা। ওকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, থাকেন তাহলে আজকে আপনারা সবাই। টাটা, গুড নাইট। আচ্ছা। আমি আপনাদের পিডিএফ গুড নাইট। দিচ্ছি।